হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজির 12 দাগের কোশ্চেনটি মাথাভাঙা হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 52। তো এখানে একটি সেকশন এ দেখো, রিডিং কম্প্রিহেনশন থিম দেওয়া আছে। তো আমরা পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করব। তো প্রথমেই আমরা এই দেখে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। তো সাম ডেজ আফটার দ্য ফিউনারেল এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিস। তো শেষকৃত্যের কিছুদিন পরে একটি বিশেষ ট্রেনে আর কি গান্ধীজির কি নিয়ে যাওয়া হয়েছিল? অ্যাসেস, সীতা ভস্ম আর কি। তো পিপল অন দ্য ট্রেন কুড ফিল গান্ধীজিস। তো ট্রেনের লোকেরা গান্ধীজির কি অনুভব করেছিল? প্রেজেন্স। এরপরে দেখো বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো পিপল ডিড নট উইপ এনি মোর বিকজ, মানুষ আর কাঁদেনি বিকজ কারণটা কি? দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স এমড দ্য ফলোয়ার্স অ্যান্ড দ্য সংস। এরপরে দ্য ন্যারেটর হ্যাড নট ডাইরেক্টলি, তো বর্ণনাকারী সরাসরি ছিলেন না। ওয়ার্কড উইথ গান্ধীজিস গান থ্রু প্রিজনস অ্যাট হিজ কল্ড অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। এরপরে আলোচনা করব সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ওয়াজ ডান উইথ দ্য অ্যাসেস অফ গান্ধীজিস ইন এলাহাবাদ। তো এলাহাবাদে গান্ধীজির ছাই দিয়ে কি করা হয়েছিল আর কি, চিতাভস্ম দিয়ে আর কি করা হয়েছিল? তো Gandhi's ashes were immersed in the Ganges at Allahabad, where a huge crowd had gathered at the bank. এরপরে দুয়ের দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে, ফেবেল থেকে নেওয়া হয়েছে, রাল্ফ ওয়াল্ডো ইমারসনের লেখা। তো আমরা এর কোশ্চেন আনসারগুলো আলোচনা করব। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কোয়ারেল। কাঠবেলির নামক পর্বত আর কি, সেটা লিটল ক্রিক। রাইট দ্য অ্যান্সার হবে 3। দ্য মাউন্টেন ইজ নট হাফ সো স্প্রাই। এরপরে বি দাগের দেখো, এখানে টিএফ বসাবো শুধু। দ্য স্কোয়ারেল ইজ অ্যাসেম্ড টু অকুপাই ইট ইজ প্লেস। ক্যাডবেলি তার জায়গা দখল করতে লজ্জা পায় আর কি, তো এটা অবশ্যই ফলস হবে, এফ লিখবো। দ্য স্কোয়ারেল ইজ বিগার দেন দ্য মাউন্টেন। কাঠবেলি পাহাড়ের চেয়ে বড়, তো এটা অবশ্য ফলস হবে, কারণ কাঠবেলি পাহাড়ের চেয়ে ছোট। এরপরে দেখো রিডিং কম্প্রিহেনশন, এখানে আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানে সহ পড়বো, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে। In one of the largest marine life disaster on the Indian coast in recent memory. সাম্প্রতিক স্মৃতিতে ভারতীয় উপকূলে সবচেয়ে বড় সামুদ্রিক জীবন বিপর্যয়ের মধ্যে 46 carcasses of whales were found washed ashore near the Tiruchendur beach in Chennai district early today, while more than 250 which were stranded in shallow water were pushed back into the deep sea. তো চেন্নাই জেলার তিরুচেন্দুর সমুদ্র সৈকতের কাছে 46টি তিমির মৃতদেহ আজ ভোরে তীরে ভেসে গেছে, যখন অগভীর জলে আটকে থাকা প্রায় 250টিরও বেশি গভীর সমুদ্রে ঠেলে দেওয়া হয়েছিল। অফ দেম 35 কুড বি রেস্কিউ বাই ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়ালস। তো এদের মধ্যে 35 জনকে বন বিভাগের কর্মকর্তা, ফিশারম্যান অ্যান্ড ফায়ার রেস্কিউ পার্সোনাল অ্যান্ড 46 ডাইড ডিউ টু ডিহাইড্রেশন ইন শ্যালোস ওয়াটার অন দ্য শোর। তো জেলেরা এবং ফায়ার রেস্কিউ কর্মীদের দ্বারা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং 46 জনের মৃত্যু হয়েছে তীরের অগভীর জল শূন্যতার কারণে। অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়ালস অ্যান্ড ফিশারম্যান ইন দ্য এরিয়া, এলাকার কর্মকর্তা ও জেলেদের মতে 125 whales were found dead at
কাল্লা মোজহি ইন 1973। তো 1973 সালে কাল্লা মসজিদে 135টি তিমি মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। In August last year, the carcass of a 33 feet long whale was found on a beach near a village in নাগাপত্তনম ডিস্ট্রিক্ট। তো গত বছরের আগস্টে নাগাপত্তনম জেলার একটি গ্রামের কাছে একটি সমুদ্র সৈকতে 33 ফুট লম্বা তিমির মৃতদেহ পাওয়া গিয়েছিল। ইন এপ্রিল দ্য কার্কেস অফ এ হোয়েলস ওয়াজ ওয়াশড অ্যাশোর অন দ্য ভ্যাপোলো সি কোস্ট। তো এপ্রিলে ভেপ্পালো সমুদ্র উপকূলে একটি তিমির মৃতদেহ উপকূলে ধুয়ে ফেলা হয়েছিল, হুইচ ওয়াজ আইডেন্টিফাইড অ্যাজ এ স্পার্ম হোয়েলস বাই এ টিম অফ সায়েন্টিস্ট ফ্রম দ্য ফিশার কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, বাট দ্য মেস স্ট্রান্ডিং হুইচ হ্যাপেনেড নাও ইজ এ রেরিটি। তো যা ফিশারিজ কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর বিজ্ঞানীদের একটি দল দ্বারা স্পার্ম হুইলস তিমির শুক্রাণু হিসাবে চিহ্নিত করা হয়েছিল, তবে এখন যে গণ স্ট্রান্ডিং ঘটেছে তা একটি বিরল ঘটনা। তো এই দেখো ঠিক দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তর নির্বাচন করব। দ্য নাম্বার অফ দ্য হুইলস কার্কেস ফাউন্ড ইন তিরুচেন্দুর বিচ ইজ। তো এই তিরুচেন্দুর সমুদ্র সৈকতে মৃত তিমি পাওয়ার সংখ্যা ছিল 46। 35 হোয়েলস কুড বি রেস্কিউ বাই। 35টি তিমির উদ্ধার করা যেতে পারে, সেটা হবে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়ালস, ফিশার মেন অ্যান্ড ফায়ার রেস্কিউ পার্সোনাল। দ্য ফ্যাক্ট অফ কাল্লামোজি অকুরেট ইন। তো কাল্লামোজির ঘটনা ঘটেছিল 1973 সালে। দ্য কার্কেস of a 33 feet long whale was found near a village in Nagapattinam district in the month of। তো একটি যে 33 ফুট লম্বা তিমির মৃতদেহ নাগাপত্তনম জেলার একটি গ্রামের কাছে পাওয়া গিয়েছিল, সেটা কোন মাসে? আগস্ট মাসে পাওয়া গিয়েছিল। এরপরে আলোচনা করব বি দাগের, এখানে টিএফ বসাবো শুধু। দ্য কার্কেস অফ এ 33 feet long whale was found in তিরুচেন্দুর বিচ। তো তিরুচেন্দুর সমুদ্র সৈকতে একটি 33 ফুট লম্বা তিমির মৃতদেহ পাওয়া গেছে, সেটা অবশ্য ফলস হবে এখানে। দ্য কার্কেস অফ এ হোয়েলস ফাউন্ড ইন ভ্যাপোলো সি কোস্ট ওয়াজ আইডেন্টিফাইড অ্যাজ এ স্পার্ম হুইলস বাই FCRI। তো ভেপ্পালো সমুদ্র উপকূলে পাওয়া একটি তিমির মৃতদেহ যে FCRI দ্বারা শুক্রাণু তিমির চিহ্নিত করা হয়েছে, তো এটা অবশ্যই সঠিক হবে, টি লিখবো এখানে বা ট্রু লিখবো। 46 কার্কেস অফ হোয়েলস ওয়ার ফাউন্ড ওয়াশড অ্যাশোর ইন ফ্রন্ট অফ দ্য তিরুচেন্দুর বিচ ইন চেন্নাই ডিস্ট্রিক্ট। তো চেন্নাই জেলার তিরুচেন্দুর সৈকতের সামনের তীরে 46টি তিমির মৃতদেহ পাওয়া গিয়েছে, এটা অবশ্যই ট্রু হবে, টি লিখবো। দ্য ফুল ফর্ম অফ FCRI এর ফুল ফর্ম ফিশার্স কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এটা অবশ্যই ট্রু হবে, তো টি লিখবো। এরপরে দেখো সি দাগের অ্যান্সার। দ্য ফলোইং কোয়েশ্চেন, হোয়াই ডিড 46 হুইলস ডাই। তো কেন 46টি তিমি মারা গেল আর কি। তো 46 হুইলস ডাই ডিউ টু ডিহাইড্রেশন ইন শ্যালো ওয়াটার অন দ্য শোর। এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো 4 রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তো এখানে ওয়াজ ইনজুরেড হবে। ইন এ বাস অ্যাক্সিডেন্ট আই উড হ্যাভ এখানে হেল্পড হবে, হেল্পড হিম ইফ আই ওয়ার এ ডক্টর। এরপর ডু অ্যাজ ডাইরেক্টেড করব। Shia knows the solution to this problem. তো the solution to this problem is known by Shia। তো এটা ভয়েস চেঞ্জ করলাম। সো শান্তু বাবু ইজ এ রাইটার, হি ইজ এ টিচার। তো এটাকে করবো শান্তু বাবু ইজ বোথ এ রাইটার অ্যান্ড এ টিচার। এরপরে দেখো 3 দাগের, মাই ফাদার গেভ মি এ মোবাইল অন মাই
বার্থডে ইট ওয়াজ মেড ইন জাপান। তো এখানে আমরা অ্যান্সারটা এইভাবে লিখব, মাই ফাদার গিভ মি এ মোবাইল অন মাই বার্থডে হুইচ ওয়াজ মেড ইন জাপান। এরপরে দেখো চারের দাগের হিজ স্টেটমেন্ট ইজ ট্রু। তো দ্যাট হিজ স্টেটমেন্টস ইজ ট্রু ইজ সার্টেন। ওকে, এরপরে ছয়ের দাগের কোশ্চেনটা আলোচনা করব। এখানে আনচিন থেকে সমর্থ ওয়ার্ড খুঁজে খুঁজে লিখতে হবে। ডেড বডি, মৃতদেহ, তো এখানে কার্কেস হবে। এরপরে বিচ আছে, সমুদ্র সৈকত, তো শোর হবে এখানে। এরপরে দেখো এখানে একটি সেকশন সি দেখো রাইটিং স্কিল দেওয়া আছে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি স্টার্টিং হোয়াই প্লাস্টিক ক্যারি ব্যাগস শুড বি ব্যানেড। কেন প্লাস্টিকের ব্যাগ ক্যারি ব্যাগ নিষিদ্ধ করা উচিত তা জানিয়ে একটি ইংরেজি দৈনিকের সম্পাদককে একটি চিঠি লিখতে হবে। ওকে, তো এখন এটি আমরা আলোচনা করব। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।